6:30 উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে দুয়ারে জল দিয়ে চা খেয়ে সব ঝাড়ু টাড়ু দিয়ে বাইরের যত কাজ ছিল সব করে বাসন ধোয়া করে নিয়ে এখন আমি ঘর মুছতে চলে এলাম। তো আমার দুটো বেডরুম মোছা হয়ে গেছে, বারান্দা দুটো মোছা হয়ে গেছে। তো এখন ডাইনিংটা মুছে নেবো। ডাইনিং মুছে দিয়ে স্নান হবে, তারপর স্নান করে একটা জামা ভিজাতে দেওয়া আছে, ওটা কাচবো। পুজোর থালা কাটা ভিজানো আছে, ওটা ধোবো। তারপর স্নান হবে, স্নান করে তারপর আবার আলপনা মোটামুটি ওগুলো করতে হবে। উঠানে আজকে আমাদের একটু পুজো করতে হয়, পুজো পার্বণ হবে। তারপর খাওয়া দাওয়া, তারপর রান্না বান্না। সকালে মুড়ি খাওয়া অভ্যাস। গাছে জল দেওয়া সব হয়ে গেছে। 6:30টায় উঠলে হয়ে যায়, কিন্তু আমার ঘুম লেগেছে 5টায়, আমি উঠিনি ঠান্ডা লেগে যাবে বলে। এমনিতেই তো ঠান্ডা লাগে, একটু ধাত হয়ে গেছে, আগে ছিল না। এখন যত বয়স বাড়ছে ঠান্ডা লাগে, অনেক কিছুই হচ্ছে, সবই কন্ট্রোল করতে হবে। আমার ওই দিকটা মোছা হয়ে গেল, চলে এলাম আমার এই সাইডটায়। তো এই সাইডটা মুছে দেবো। মুছে দিলেই আমার মোছা টোছা সব কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, আগেই রান্নাঘরটা করে নিই, যাতে রান্নাঘর থেকে পায়ে পায়ে বেরোবে। সব আগেই রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর সব রুমগুলো মুছি। তো এখন বাজে 8:20, মানে আমি 8:15 শুরুতে ডাইনিংটা মুছতে লাগলাম, আর ওগুলো আগে 8টার মধ্যে মুছতে শুরু করেছি। তো এখন বাজে 8:20, মোটামুটি আমার স্নান করতে 9টা বেজে যাবে। আর ঘরেই তো পুজো, এটা তো মন্দিরে যাবো না, চিন্তা নাই। ঘরে পুজো যখন তখন করা যাবে, মোটামুটি 11টার ভিতরে করলেই যথেষ্ট। আর মন্দিরে গেলে কি হয়, মন্দিরে তো আগে আগে পুরোহিত চলে আসে, এখানে পুরোহিতের ব্যাপার না, নিজেই পুজো করবো। আজ ইতু পুজো, তো ইতু পুজোর আমি আলপনা দিচ্ছি। আলপনা দিয়ে আমার পুজোর উপকরণ হলো আজকে আমি নিয়েছি, এক একজনের এক এক রকম নিয়ম। আমি যে নিয়মে করে এসেছি সেটাই করি, মানে সব জায়গাতে সব জিনিস পাওয়া যায় না। আমি বাইরে বাইরে যখন করেছি এই নিয়মেই করেছি, তো সেই নিয়মটাই পালন করি। তো আসল হচ্ছে ভক্তি। তো আমি নিয়েছি পুজোর উপকরণ ফুল, ফল, বাতাসা, আর এদিকে দূর্বা আর ফুল তো নিয়েছি, আর তার মধ্যে ধূপকাঠি আর প্রদীপ। আর এদিকে ঘটে দিয়েছি আমের শাখা, কলা, আর নিচে দিয়েছি গুগলি, আর এইগুলো কেচুড়া বলে, ওটা শ্যাওলা বলে। আর ধান দিয়েছি, মূলো গাছ আর সর্ষে গাছ। তো মূলো গাছ সর্ষে গাছ ঘটের ভিতরেই দিতে হয়, কিন্তু আমার ঘরটা ছোটো তাই সাইডে দিয়েছি। আর খুঁটি যেহেতু নাই উঠানে, তার জন্য সাইডেই আমি গোল করে দিয়ে দিয়েছি ধানটা। তো এইটা হচ্ছে আমাদের পুজো করার নিয়ম। তো ওই পুজো করে আসছি, এখন অবধি করি। ছোটোতে মারা পারতো, জল দিয়ে দিতাম, প্রণাম করতাম। আর এখন নিজেই পাতি, বিয়ের পর যেখানে যেখানে যাই তখন আমি নিজেই করেছি যতটা পারি। তো কোনো জায়গায় সম্ভব হয়নি করা। তো এবার এর ইতু পুজোর ব্রতর কথা একটু বলি। যে এক গ্রামে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত, এবং খুব দুঃখ কষ্টই তাদের জীবন কাটত ভিক্ষা করে। তো তাদের 2 মেয়ে ছিল, ওমনা ঝুমনা। তো এবার একদিন ব্রাহ্মণের শর্টেই বলছি গল্পটা। তো ব্রাহ্মণের খুব ইচ্ছা হলো পিঠে খাওয়ার। তো ব্রাহ্মণীকে বললো পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে। তো সে ভিক্ষা করে সব জোগাড় করলো এবং সন্ধ্যাবেলা ব্রাহ্মণীকে দিল পিঠে বানাতে। এবং যখন ব্রাহ্মণী পিঠে বানাতে শুরু করলো, তখন ব্রাহ্মণ পাশের মানে দরজার পাশে গুনছিল আর কি কটা পিঠে হচ্ছে। তো পিঠে হওয়ার পরে ব্রাহ্মণী যখন ব্রাহ্মণকে খেতে দিল, তখন 2টো কম পড়ছে।
তো বললো দুটো কম কেন? তখন বললো তার মেয়ে দুটোকে দিয়েছে। এই শুনে ব্রাহ্মণ খুব রেগে গেল এবং বলল তার মেয়ে দুটোকে নিয়ে পিসির বাড়িতে নিয়ে যাবে বলে। ব্রাহ্মণীর শুনে খুব দুঃখ হলো এবং তখন তার মেয়ে দুটোকে তার বাবা যখন নিয়ে গেল এবং যেতে যেতে একদম রাস্তায় ক্লান্ত, খিদেতে একদম জরাজীর্ণ, তখন সে একটা গাছের তলায় তারা বসে পড়লো তার বাবার সঙ্গেই। এবং মেয়ে দুটো যখন ঘুমিয়ে গেল ক্লান্ত খিদা পিপাসায়, হ্যাঁ, তখন ঘুমিয়ে গেল, তখন তার বাবা সেই সুযোগে ছেড়ে দিয়ে চলে আসলো। ঘুম ভেঙে দেখলো তার বাবা নাই। অন্য বলে যে বাঘেতে খেয়েছে, তারা ভাবতে ভাবতে বলছে একটা অন্য বলে যে বাঘে খেয়েছে, আর ঝুমরা বলে না আমরা পিঠে পেয়ে নিয়েছি, সেই রাগে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো পরে রাত হলো, রাত থেকে সকাল হলো, তখন সকালে পুজো হাট ভালো বনে হাঁটতে হাঁটতে তারা দেখছে অনেক পুজো করছে। তো সেখানে হাজির হওয়া মাত্র তাদের যে মেয়েগুলো যে ব্রত করছিল সে ঘরটি উল্টে পড়ে যায়। এই দেখে সে মেয়েগুলো প্রচণ্ড রেগে যায় যে অলক্ষী কোথা থেকে এলো এরকম করে বলাতে, তখন তারা বললো তার বাবা এরকম ছেড়ে দিয়ে গেছে। তখন গল্পটা শোনাতে সে মেয়েগুলো তখন বললো যে আমাদের সঙ্গে ইতু পুজো করো, ইতু ব্রত করো। এবং তাদের সঙ্গে স্নান টান করে তাদের সঙ্গে ইতু ব্রত করলো এবং পাশে বসে বলল যে মা বাবার দুঃখ যেন চলে যায় আর অনেক যেন ধন ঐশ্বর্য ভরে ওঠে। তো তা এই ব্রত তারা মানে বলল এবং প্রার্থনা করলো এবং তাদের প্রার্থনা পূর্ণ হলো। এবং ঘর নিয়ে যখন বাড়ির দিকে গেল, বাড়ির উঠানে গিয়ে যখন দেখছে যে বিরাট অট্টালিকায় তার বাবা মা বাস করছে। তো তোর বাবা বলল, দেখে বলল কোথা থেকে এলি, এতদিন পর কোথা থেকে তোরা এলি, এইসব বলাতে তখন বলল যে আমাদের জন্যই তোমার এই ধন ঐশ্বর্য ভরে উঠেছে। তো তার মা ঘরের ভিতরে ছিল, তাদের কণ্ঠস্বর শুনে যখন বেরিয়ে এলো এবং তাদের শ্বাস নেই বুকের মধ্যে টেনে নিল এবং কান্নাকাটি হলো। তারপরে ঝুমরা দেখলো যে তার বাবা এবং মা খুব সুখে শান্তিতে আছে। তো তখন বললো যে আমাদের জন্যই হয়েছে, আমরা ইতু পুজো করেছি, তোমরাও ইতু ব্রত করো। তো সেই থেকে তার মা যত ইতু পুজো শুরু করলো এবং ধন ঐশ্বর্য দিন দিন বাড়তে লাগলো। এটাই হচ্ছে ইতু পুজোর ব্রত কথা। তো আমি একটু শোনালাম শর্টে, তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। তো অনেক ছোটোবেলায় শুনেছিলাম গল্পটা, তাই করলাম। তো আমিও সেইভাবেই করি, তো সবাই যেমন করে আমি করি এবং পুজোর নিয়ম এক এক জায়গায় এক এক রকম। তো আমি যেরকম পারলাম সেরকম করলাম, ভক্তি করেই করলাম। এই হচ্ছে আমার আজকে ইতু পুজো। দেখি আমার হাজব্যান্ডের ফোন এসছে, ফোনটা ধরি গা। অফিস বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। বেশ, আমার পুজো হয়ে গেল। বেশ বেশ, রাখছি। এখন বাজে সকাল 10টা 24। তো আমার পুজো পার্বণ হয়ে গেল। আর এই যে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, আজকে রেডিমেড খাবার, তো আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আমার ছেলে প্রসাদটা পরে খাবে বলল, তো আমি নিয়ে নিয়েছি প্রসাদ, আর পরে খাওয়া হবে না, আমার রান্না করতে শুরু করব। তো পুরি আনতে গিয়ে এই যে শাক নিয়ে এলাম, এই শাকটা খেতে খুব ভালোও লাগে, আমার ছেলে খায় পনকার শাক। তো দেখি এখন কি রান্না করবো, শাক তো হবেই, আর কি রান্না করব দেখি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। শুভ দুপুর বন্ধুরা, এখন 1টা 44 বাজে দুপুর।
তো আমরা ভাত খাবো। আজকে ভাতের মেনু হচ্ছে পনকা শাক ভাজা, বেগুন ভাজা, আর মূলো, আলু, বেগুন আর রাঙা আলু দিয়ে তেঁতুল দিয়ে টক, আর এই যে কলাই বাটা, কলাই বাটনা, কুর্তি কলাই বাটা। আমার ছেলে আমি দুজনেই ভালোবাসি। তো আবার আজকে গরম ভাতে খাবো বলে বাটলাম। একদিন বাটলে দুদিন হয়, মানে আজকে বাটলাম, কালকেও খাবো আর কি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। এখন 6টা 19 বাজে। সন্ধ্যা টন্ধ্যা জ্বালিয়ে আমি চা খেলাম, তখন আমার ছেলে আসেনি, এখন এলো। তো এখন এই যে ওর খাবার দিয়ে দিলাম। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। নাও সোয়েটার পরে নাও। নাও সোয়েটার, সোয়েটার পরতে হবে। বাহ, তুলতে খুবই গদ গদ হয়েছে গায়ে হাত দিলা। সোয়েটার করতে হবে না, হাত নয় আগে মাথা। সোয়েটার করতে হবে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ, দেখি বোতাম লাগিয়ে দে। ঠান্ডা লাগছে, মার দেবো তোমাকে আমি, খুব ঘটা। হ্যাঁ, সোয়েটার পরতে পরে ঘুম চলে আসছে। আর একটা ঘাটি কই? এটা মজা থাকবে, সোয়েটার পরে মজা থাকে। সোয়েটার, হ্যাঁ, সোয়েটার পরে দিল। হ্যাঁ, ওঠো ওঠো, একবার ভালো করে দাদাকে দেখি দাও। হুম, ওঠো, সোয়েটার পরে দেখি না। ওঠো 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 ওঠো। সোয়েটার পরে দেখা যাবে না। হ্যাঁ, ওটা 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 সোয়েটার পরে দেখবে না আবার। আবার ওঠো, হাত দাও, হাত, হাত, হাত দাও, হাত দাও, হাত, চুমু দাও, চুমু, চুমু দেবে না দা। ঠিক আছে, ওটা ওটা আমার গদ গদ হয়ে গেছে, উঠবে না। ওঠো ওঠো, বসো এখানে, বসো বসো, ওঠো ওঠো, ভালো করে বসতে হবে তো। এদিকে তাকাও, গলাটা ঠিক করে লাগানো হলো না, উল্টো পাল্টা হয়ে গেছে।
সেই জানি ছোটা আমার মনটা শোনো শোনো এদিকে তাকাও। সোয়েটার পরাতে লাগলে তোমার ঘুম আসে নাকি? হ্যাঁ, জামা পরলে তোমার ঘুম আসে? এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার সোয়েটার পরলে ঘুম চলে আসে? হ্যাঁ, তোমার ঘুম চলে আসে? এগুলো কি লেগে আছে? হুম, এই যে ডাকছি ঠাকুমা, এই যে ঠিক আছে, আজ শরীর ঠিক আছে। বল দেখ আমার কেমন লাগছে, দেখ। ওই দেখ আবার ঢুলে পড়ছে গায়ে। গায়ে হাত দিলে আবার ঢুলে পড়বে, গায়ে হাত দিলে আবার ঢুলে পড়বে। এদিকে 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 তাকাও। জামার বোতামগুলো তো এলোমেলো হয়ে লাগানো হলো। এই যে এইটা এইটা লাগানো হবে, এইবার সেট হয়েছে, ঠিক আছে হবে। এই যে ওঠো। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 10টা 10 রাত্রিতে, রাত্রি 10টা 10। তো আমরা ভাত নিয়ে নিয়েছি, এই যে ছেলেকে দিয়ে দিয়েছি গরম গরম ভাত। আর দিনেরই সব একে পুরো রাতে বানালাম ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর দিনের যা ছিল ছেলেকে দিয়েছি, তো আমিও তাই নিয়েছি। কিন্তু আমি আমার ভাটা রুটি খাবে, রুটি নিয়েছি। আমার ছেলের একটা পরোটা নিয়েছি, আমার দুটো পরোটা। আর ফুলকপি আলু ভাজা নিয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর আমার ছেলে আখের গুড় খাবে, তো গরম করতে দিয়েছি, নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। তো ভিডিওটা যেখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।